ওমান ফেরত বাহারুদ্দিনকে নিতে ঢাকায় আসেন তার স্ত্রী, সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন। বিমানবন্দর থেকে তারা গ্রামে ফিরছিলেন একটি মাইক্রোবাসে, কিন্তু সেই আনন্দযাত্রা রূপ নেয় বিষাদে। বুধবার ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে মারা যান বাহারের স্ত্রী, মেয়ে ও মা সহ ৭ জন। তারা লক্ষ্মীপুরের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। মূলত রাত্রে এয়ারপোর্ট থেকে ছাড়ছে, পরবর্তীতে এখান পর্যন্ত আসছে। যতটুকু ধারণা ঘুমিয়ে ছিল, তো পরে গাড়িটা ছিল ওই পাশে ছিল, ডাইন পাশে ছিল, এখান থেকে বাম পাশে আসছে। আসি পরে গাড়িটা এদিকে কাটাইছে, কাটতে এদিকে আসতে আসতে একটা কন্ট্রোল একবারই হারাই, পরবর্তী গাড়ি একদম খালের ভিতরে পড়ে গেছে। পড়ার পরে যে আমরা আসি ওইখানে দেখলাম যে ফায়ার সার্ভিস ওয়ালারা আসছে। আসার পরে আমাদের গ্রামের লোকেরা নামছে, নামি পানিতে নামি কাশি বাঁধে দিয়েছে ফায়ার সার্ভিস ওয়ালাকেও কাশিটা নামাই দেওয়ার পরে আমরা টানি উঠেছি। কি হয়েছে? ও বাবা রে, কই এতে ঘুমো, আমি চালাইছি তাহলে। এই গাড়ি ডাইনে যায়, তুই ব্রেক কর কইছি। হ্যাঁ কি ইল্লা ও বাবা রে, কই গাড়ি ইয়া খুলি হানি লাভি চলে গেছে। গাড়ি ডাইন ছেড়ে গেছে না, যে লাইনের নামছে এই লাইন ডাইন ছেড়ে আমি এসি বাম সাইডে তো গুতা দিছি। ওই যে ছোট্ট আনা যেটা এই আনা গুতা দিয়ে আমি ভাঙিয়ে এলেছি। আমি নিজে বার হয়ে তা করে কারোবার করতে পারি না। ফায়ার সার্ভিস বলছে, মাইক্রোবাসটিতে চালক সহ ১১ জন ছিলেন। দুর্ঘটনার পর চালক সহ ৪ জন বের হয়ে যান। বিদেশ ফেরত বাহারুদ্দিনও বেঁচে গেছেন, কিন্তু বাঁচানো যায়নি তার মা, স্ত্রী ও সন্তানকে। বারবার রাস্তার মধ্যে একবার এদিকে যায় ঘুমের কারণে আমরা তারা বারবার বলতেছি, তুমি 1 ঘন্টা ঘুরে যাও, রেস্ট করো। সে আমাদের কথা শুনতেছে না। ড্রাইভারে তারপরে সে আসি মিলে আমরা মুইফাল হয়ে দেখছি। মুইফালের পাশে একটা ডাম্পারের সাথে একটুর জন্য ডাম্পারের নিচে চলে যাবে, সাথে সাথে গাড়ি নিচে যাচ্ছে না, নৌকার মতো বাসতেছে। আমি তার বলতেছি, তুমি লক খুলে দাও, আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে যেতে পারবে একসাথে। সে কি করছে, লক খুলে না, গ্যালাস নামাই দিয়ে সে এখান দিয়ে বাইরে গেছে, আর আমরা সবাই ভিতরে। তখন ছোট একটা জানলা ছিল, আমি বাইরেছি। আমি এখন সবাই বাইরে করতে যাই, আমার ওয়াইফের টান দিছে, আমার ওয়াইফে বাচ্চারতে আসতেছে না। আমার বড় বাবিরে টান দিছে, হে বাচ্চাতে আসতে না। আমার মাকে টান দিছি, আমার মা নানিকে ছাড়া আসতেছে না। পুলিশ বলছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওনারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার পরে আপনার ঘটনাস্থল যেখানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জ নামক স্থানে ওনাদের বহনকারী হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। মরদেহগুলো চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।